वंदे पुरुषोत्तमम श्री श्री अनुकूल चंद्र ठाकुर जी के चरणों में मेरा कोटि कोटि प्रणाम। आज हमारे गांव के सत्संग में पंजाधारी रीति ने डीपी वर्क दीक्षा पत्र के बारे में बहुत ही सरल और सुगम रूप में हम सभी गुरु भाइयों को समझाया है। यदि हम सभी गुरु भाई एक साथ मिलकर दीक्षा पत्र का कार्य को आगे बढ़ाएं तो हम अपने सत्संग जगत के कार्य को आगे बढ़ा सकते हैं। इसलिए सभी गुरु भाइयों से मेरा निवेदन है कि इस वीडियो को पूरा देखें ताकि इस वीडियो में डीपी कार्य का ज्ञान श्री श्री अनुकूल ठाकुर के सत्संग उत्सव में रीतिकों द्वारा दिया गया है, उसे अगर हम जान गए तो हमें डीपी कार्य का वर्क करने में सुविधा होगी। तो सभी गुरु भाइयों से मेरा अनुरोध है कि वीडियो पूरा देखें। আমরা কোথায় কষ্ট করি এত কষ্ট নাই, তবু বলতে হয় যে ঠাকুরের বলা আছে। সঞ্জয় স্যার বললেন কত সুন্দর করে যে যে আমাদের যুগ যুগ ধরে স্টেপ বাই স্টেপ যখনই কেন না কোনো ইষ্ট কাজের কর্ম এগিয়ে আসে তখন সেই মুহূর্তে সেই কাজটাই আমাদের করতে হয়। এই মুহূর্তে সকলেই জানেন আমরা আচার্যদেবের নির্দেশে সব জায়গায় ডিপি ওয়ার্ক কাজ চলছে। ডিপি ওয়ার্ক মিন্স দীক্ষাপত্র ওয়ার্ক। সুন্দরভাবে বলেছেন সঞ্জয় স্যার এবং বিক্রম ভাইও বিজয় ভাইও সুন্দরভাবে বলেছেন। এটা আমাদের প্রত্যেকে ঠাকুর বলেছেন যেটা যে ঠাকুরের বিধান যেটা আছে সেই বিধানটাকে ঠিক মানে ভাবে মেনে চললে ফলো করলে সব কিছু সমস্যার সমাধান হবেই হবে এবং বাধা বিপত্তি আসতেই পারে। সেই বাধা বিপত্তি আসলে আমাদের কি করা উচিত তিনিও তাই বলে গিয়েছেন। বলেন সব সময় নামময় হয়েছে, সব সময় যাই কিছু করিস না কেন, যে কাজই করিস সেই কাজের মধ্যেই নাম চলতে থাকবে। ঘুমের মধ্যেও বলেছেন ঠাকুর বলেছেন অনেকে নাম করে, ঘুমের মধ্যেও সে খবর পায় আমাকে কি করতে হবে। নামই হচ্ছে অসীম। এই মুহূর্তে এই প্রসঙ্গে আমি আলোচনা পত্রিকায় আগস্ট মাসের আলোচনা পত্রিকায় ভাদ্র মাসে ঠাকুরের লেখা আছে একটা আলোচনায় যে নামময় হয়ে চলা। যে পরিস্থিতিই থাকুক না কেন তুমি যে কাজটা নিয়ে আগাচ্ছ সব সময় নামময় হয়ে চলতে আর সবাইকে নিয়ে চলতে হবে। যে একদম পারে না তাকেও ছাড়া যাবে না, সবার সাথে এমন ব্যবহার করে চলতে হবে যেন যে পারে না সে তোমার কাছে ছুটে আসে। তাই যেটা অরুণ ভাই বললেন আমরা কি সেই আলোচনা পত্রিকার ওই একটা পংক্তি বলছি, নাম শুনে থাকবেন বিজয় ভাই নিশ্চয়ই শুনবি। সতীশ জোয়ারদার দা ঠাকুরের সময়কালে উনি দেওঘর আশ্রমে থাকতেন, সময় ইষ্ট কাজ নিয়েই ব্যস্ত থাকতেন, নিজের কোনো কাজ ছিল না, ইষ্ট কাজ। এক জায়গায় বলেছেন সতীশ জোয়ারদার দা উনি ওনার এটাই করেছেন, ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর আমার একটি মাত্র ছেলেই আছে, ও ভীষণ অসুস্থ, ডাক্তাররা বলে দিয়েছে আর কিছু করার নেই, আমি কি করব, সেই জন্য আপনার কাছে চলে এসেছি। ঠাকুর বললেন দেখেন কিরকম সতীশ জোয়ার দাও সেরকম কিরকম সে নাম করতে করতে তার যে একাগ্রতা
ঠাকুরের প্রতি। তিনি বলছেন, কিরে তোর ছেলে তো নাই, ও তো বাঁচবে না। ঠাকুর, আমার তিনটা ছেলে আগে চলে গেছে, এ ছেলের মৃত্যু আমি সহ্য করতে পারবো না ঠাকুর, তুমি তার আগে আমাকে মৃত্যু দিয়ে দাও। তোর তো হবে না, তোর দিন ছিল, সেটা সেই দিনটা পার হয়ে গেছে, এখন তোর দিন নাই, তোর আসতে অনেক দেরি আছে। তাহলে এখন কি করব আমি, তুমিই বলে দাও। হয় ছেলের চলে যাওয়ার আগে আমার একটা কিছু হোক, তা না হলে তুমি আমার ছেলেকে ঠিক করে দাও, আমি আর কিছু জানি না। ঠাকুর তখন বললেন, চল দেখে আসি। গেলেন হাসপাতালে, ছেলে শুয়ে আছে, ওর তো নিউমোনিয়া হয়েছে রে। কোন ডাক্তার দেখছেন, আসলেন সেই ডাক্তার, আরো ডাক্তার আসলেন, আমাদের ওর ডবল নিউমোনিয়া হয়ে গেছে। তখন আমাদের আর হাত এই ব্যাপারে, আমাদের যা ট্রিটমেন্ট করার সব ট্রিটমেন্ট হয়ে গেছে। তখন ঠাকুর বললেন, চল দেখি কি করা যায়। তখন কথা আছে, শিলা 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 জলে ভাসে, ঠাকুরের কথা। পাষাণ হৃদয়, ঠাকুরের কথায় তার হৃদয়টা গলে যায়। বললেন, সেই মহানাম করতে থাক, অবিরাম নাম করতে থাক। তার মাথায় হাত ছুঁয়ে এই বলে উনি চলে গেলেন। সতীশদা সেটাই করতে লাগলেন। রাত্রেবেলার থেকে সেই 5-6 ঘন্টা হয়ে গেছে। তারপরে ভোরবেলার দিকে দেখে ছেলে উঠে বসেছে। তখন ঠাকুরের কাছে গিয়ে সেই খবরটা দেওয়া হলো। তাহলে নামে কি সেই আজকে এই নামের মহিমা এরকমই, যেমনই বাধা বিপত্তি আসুক না কেন, ডিপিওয়ার করতে গিয়ে আমি এই জায়গায়, আমি আমার নিজের জায়গায় ভাবছি, হ্যাঁ প্রবলেম আসছে। যেটা বললেন 1 মাস দিচ্ছে তো 2 মাস দিচ্ছে না। তাদের বাড়ি বাড়ি যাওয়ার নীতি আছে, যেটা আমরা করছি, যেটা বললেন সঞ্জয় ভাই, বিক্রম ভাই, বিজয় ভাই, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। কিন্তু তাদেরকে হয়তো একবার দেখলেও আবার কেউ থাকে না, চলে যায় না বাড়িতে, তবু আমরা যাচ্ছি। এখন এখানে হয়ে গেছে, সবাই বিভিন্ন প্রকার, ঠাকুর বলেছেন তো কাজ তো করতেই হবে, কর্মই আমার জীবন, কর্ম ছাড়া তো বাঁচা যাবে না। সেই ডিপিওয়ার করতে গিয়ে যা যা বাধার সম্মুখীন আসছে, তার একমাত্র উপায় হচ্ছে সেই নামময় হয়ে যাবে। শুধু ঘরে বসে নাম করলেই হবে না, কাজ সেই ডিপিওয়ার করতে গিয়ে যখন যাচ্ছি তখন সেই নামময় হয়ে যেতে হবে। তাহলে যে বাধাটাই আসুক না কেন, আমাদের বাধার থেকে উন্নতি হবে, আমরা বাধার থেকে আমাদের নিশ্চয়ই সুফল আসবে, এটা আমার গভীর বিশ্বাস। এক এক সময় মনে হয় যে তবু যখন বিফল মনোরথ হয়ে ঘুরে আসি, তখনই একটু তো ক্লান্ত হচ্ছে,
কাউকে বলতে পারি না, কিন্তু বসে বসে সেই একটা যখন পাই তার বই পড়ার চেষ্টা করি, নামময় হয়ে যাওয়ার চেষ্টা করি। আর ঠাকুরের যেটা বলা আছে প্রত্যেকে করবেন, দেখবেন আরো অনেক ইষ্ট কাজ আসবে প্রত্যেকের মধ্যে। যেমন বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই দাও। এটা যথাসময় কি যথাসময়? এখন দ্বিতীয় অর্থ। প্রত্যেকে করতে হবে। আর প্রত্যেকের মধ্যে সেই ভাবটা আসবে কি করে? প্রত্যেকে যদি আমরা যদি প্রত্যেকে যত কষ্টই হোক, যত কাজই থাকুক না কেন, আমাদের প্রত্যেকে সেই বিধির বিধানটাকে, সেই কাজগুলোকে উঠাতেই হবে, সেই কাজগুলোকে উঠাতেই হবে। যেই দীক্ষা যারা ইষ্টবিধি দিচ্ছে না, তার ঘরে গিয়ে যেটা এসে বললেন সঞ্জয় ভাই, যেটা বললেন যে সেইভাবে করতে হবে, তাদের মনেকে বুঝতে দেওয়া হবে না যে আমি সেই কাজের জন্য এসেছি। তাদের খোঁজ খবর নেওয়া, তিনি কেমন আছেন, কোথায় যান, একবারের জায়গায় হাজারবার। নামময় হয়ে থাকলে ঠাকুরই জোগাড় করে বলে দেন তুই এখন এই কথাটা বল। যাই হোক, 8টা বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেল। আমি আর আলোচনা দীর্ঘ করতে চাই নাই। সব অনেকে হয়তো বিরক্ত বোধ করছেন, আমি ক্ষমা চাইছি। বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আজকে আলোচনা অনেক হলো। প্রত্যেকে ভালো থাকুন, ইষ্টমুখী হয়ে চলুন, আর ডিপি ওয়ার্কের কাজে সবাই মন দিন। সবাইকে যারা যারা যান তাদেরকে সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।